নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন, আর এটা আমি একদমই সহজ পদ্ধতিতে করব। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 250 মতন চিকেন নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এক ছিপি আমি ভিনিগার মিশিয়ে এটাকে আমি 2-3 ঘন্টা মতন রেখে দেবো ম্যারিনেট করে। তো 2-3 ঘন্টা পর এটা একদমই নরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ব্ল্যাক পেপার। তো আমি এখানে ব্ল্যাক পেপার দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দেবো না। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি তোমাদের বাড়িতে না থাকে তো তোমরা অপশনাল হিসাবে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। তো আমি কখনো কখনো যখন কর্নফ্লাওয়ার থাকে না তখন ময়দাও ব্যবহার করি। এতে কিন্তু স্বাদের কিছু ঘাটতি হয় না, দুটোতেই খেতে ভালো লাগে। তা আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো রসুনের পেস্ট। তো তোমরা কাঁচা লঙ্কার পেস্টটাও এর সাথে দিয়ে দিতে পারো, এতে আরও স্পাইসি লাগে। আর যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণটা কম তাই আমি এর মধ্যে দিয়ে দেবো একটাই ডিম। তো তোমরা তোমাদের আন্দাজ মতো, যদি চিকেনের পরিমাণ বেশি হয়, অনেকটাই বেশি হয়, তো তোমরা তোমাদের পরিমাণ মতো 2 বা 3টে ডিম দিতে পারো, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। তো আমার এখানে যেহেতু চিকেনটা অল্প তাই আমি এখানে একটাই ডিম দিয়েছি। তো এবার আমি সবকটা উপকরণ ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আর এখানে দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি চিকেনের টুকরোগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আর এগুলো চিকেনের টুকরোগুলো ভাজার সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, কারণ হাইতে রাখলে এতে চিকেনের টুকরোগুলো তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। তা আমি এখানে সবথেকে গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে লোতে রেখে ভাজবো। এতে টাইমটা একটু বেশিই যাবে, কিন্তু চিকেনগুলো টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। আর এখানে দেখো আমার চিকেনের টুকরোগুলো একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই ভাজা চিকেন পকোড়া খেতেও খুব ভালো লাগে, আমার মেয়েও খেতে খুব পছন্দ করে। এটা সস দিয়ে খেতে ভীষণই স্পাইসি ভালো লাগে। তা আমি এইভাবেই সব চিকেনের টুকরোগুলোকে একে একে করে সবকটাই ভেজে নেবো, ডিপ ফ্রাই করে নেবো। আর তোমাদের দাদাকে আমি বলেছিলাম এখানে চিলি চিকেনের টুকরো করতে, কিন্তু জানি না কি বলেছে। তো এখানে টুকরোগুলোকে, চিলি চিকেনের টুকরোগুলোকে একটু বড় বড়ই করে দিয়েছে। তো কেন, যেহেতু চিলি চিকেন বললে একটু ছোট ছোট করেই টুকরোগুলো করে দেয়, তো এখানে চিকেনের টুকরোগুলো একটু বড় বড়। তো সে যাই হোক, তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো, বললাম না ভাজা পকোড়া মেয়ে খেতে খুব ভালোবাসে, দেখো ওকে কিনে দিয়েছি আর ও খুব মজা করে এখানে এই চিকেন পকোড়াগুলো খাচ্ছে। তো আমার চিকেনের টুকরোগুলো সব কটাই ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিউব আকারে কেটে নিয়েছি। তো এবার এগুলোকে আমি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নেব। আর ভাজার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে, কারণ এতে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি, যদি হাইতে থাকে তো পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ক্যাপসিকামটা নরম হবে না। তো অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে। তো এখানে দেখো আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটাই এখানে দেখো নরম হয়ে গেছে। এই দেখো একদমই নরম হয়ে গেছে। তো লো ফ্লেমে এটাকে আমি ভেজেছি। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে নুন। তো নুনটা কিন্তু তোমরা প্রথমে খুব খুব একটা বেশি দেবে না, কারণ এর মধ্যে যেহেতু সয়া সস থাকে। তো নুনটা তোমরা অবশ্যই দেবে, যদি পরে লাগে তো সেই বুঝে দেবে। আমি এখানে নুন দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে 1 চামচ মতো রসুনের পেস্ট, কিন্তু আমি এখানে কোনো আদার পেস্ট দেবো না। আর তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিতে পারো, কিন্তু আমি শুধুই রসুনের পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্টও এখানে দিইনি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়া সস। আর যেহেতু কাঁচা লঙ্কা পেস্টটা দিলে আরেকটু স্পাইসি লাগে, তা আমি এখানে যেহেতু মেয়ে খাবে বলে কাঁচা লঙ্কা পেস্টটা দিই। তা আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিলি সস। আর এখানে এই চিলি সসটা ভীষণই ঝাল, তো আমি একটু অল্প করেই দেবো, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট আর এইটা দুটোই ঝাল হলে খুবই ঝাল হয়ে যাবে। সে যাই হোক, এটাও কিন্তু খুবই ঝাল, এতে চিলি চিকেনটা খেতে স্পাইসি। আর একটু স্পাইসি চিলি চিকেন না খেলে ভালোও লাগে না।
তাহলে আর কি চিলি চিকেন খাওয়াবে বলো। তা আমি এটাকে একটু 2-3 মিনিট মতো ভেজে নেবো। তাই 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে এর সাথে ভেজে নেবো 2-3 মিনিট মতো। এতে চিকেন পকোড়াগুলো আরও ভেতরে স্পাইসি, মানে ভেতরটাও আর একটু স্পাইসি স্পাইসি খেতে লাগবে। তো আমি এটা 2-3 মিনিট মতো এই সব সাথে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। আর এই দেখো এখানে আমার এগুলো ভাজাও এখানে হয়ে গেছে। তা আমি এখানে কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই বুঝে জল দেবে। তো আমি এর মধ্যে আরেকটু জল দেবো, কারণ আরেকটু নরম হবে। আর এখানে আমার দেখো হয়ে গেছে, ওটা সব নরম হয়ে গেছে ক্যাপসিকামগুলো। তো আমি এর মধ্যে নামাবার আগে দিয়ে দিলাম টমেটো সস। তো টমেটো সসটা অবশ্যই তোমরা বেশি করে দেবে, কারণ ঝাল ঝালের সাথে এই টমেটো সসটার মধ্যে একটু মিষ্টতা থাকে, ওতে কিন্তু চিলি চিকেনের স্বাদটা আরেকটু বাড়িয়ে দেয়। তা আমার এখানে দেখো চিলি চিকেনটা হয়ে গেছে রেডি। তাই এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটা ফ্রাইড রাইস, পরোটা সবার সাথেই ভালো লাগবে। তো আমি ফ্রাইড রাইস বানাইনি, আমি এটা পরোটার সাথেই সার্ভ করব, পরোটার সাথেই খাবো। আর এখানে দেখো সব রেডি হয়ে গেছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।